হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। দার্জিলিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে কিন্তু আমি চলে এলাম। আমি কাল বলেছিলাম যে দার্জিলিংয়ে যাচ্ছি আমি। তো ফাইনালি আমি দার্জিলিং অবধি পৌঁছাতে পারিনি, রাত হয়ে গেছিলো। তার জন্য এনজিপি রোডে আমি কিন্তু ঘর ভাড়া নিয়েছিলাম। ওখানে মাত্র 400 টাকায় ঘর ভাড়া আমি পেয়ে গেছিলাম। ওখান দিয়ে আমি আবার গাড়ি করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে 105 টাকা করে টিকিট বাসের। তো সেখানে চলে যাই, চলো গিয়ে তোমাদের দেখা হচ্ছে। আর আমি খুবই দার্জিলিং যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। আর এত সুন্দর লাগছিলো জায়গাটা, ছোট ছোট বাড়ি এত সুন্দরভাবে করেছিল, খুবই ভালো লাগছিলো। আর সবচেয়ে ভালো লাগছিলো আরেকটা জিনিস, এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু রাম পতাকা ওড়ানো হচ্ছিল। আমার দেখে খুবই ভালো লেগেছে। তো চলো দেখা যাক, এনজয় করতে থাকো। তারপর ফাইনালি বাস আমি পেয়ে গেছি। আর বাসের সিট নাম্বার ছিল আমাদের 13-14। আমার বরের 13 নম্বর সিট ছিল, আমার 14 নম্বর। চলো খাবার দাবার নিয়ে উঠে পড়েছি, এবার চলো যাওয়া যাক। যেতে যেতে দেখো চা বাগান পড়ে গেল, আর কত সুন্দর লাগছে চা বাগানগুলো। এগুলো চা বাগানের চা গাছগুলো অনেক বয়স হয়ে গেছে, তার জন্য তেমন বড় নেই, ছোট করে দিয়েছে কেটে, এখানে দেখতে পাচ্ছ। আর আমি এই প্রথমবার দার্জিলিংয়ে চলে এসেছি। এর আগে কখনোই আমার দার্জিলিংয়ে আসা হয়নি, এই প্রথমবার আমার বরের সাথে আমি দার্জিলিংয়ে এসেছি। আর এটা আমাদের বিয়ের পরে প্রথম কোথাও এতটা দূরে আমরা দুজন মিলে ঘুরতে চলে এসেছি। আমার মা বাবার কিন্তু আমার জন্য প্রচুর চিন্তা করছে, কারণ আমি মা বাবাকে ছেড়ে কখনো এত দূরে কখনো ঘুরতে আসিনি, বা মা বাবার থেকে কখনো এতটা দূরে থাকিনি। আজকে প্রথমবার এতটা দূরে চলে এসেছি, যার জন্য আমাকে আমার মা বাবা দূরে বিয়ে দিতে পর্যন্ত চায়নি। কিন্তু আজ দেখো আমি কত দূরে ঘুরতে চলে এসেছি। তো চলো সেসব কথা পরে হবে, আর আজকে দার্জিলিংটা মজা নেওয়া যাক, চলো। আর তোমরা কারা কারা কিন্তু এই ঠান্ডার সময় কোথায় কোথায় ঘুরতে গেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর এখানে দেখো চা বাগানে চা গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু চা গাছে জলও দেওয়া হচ্ছিল, তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। আর জলটা এত সুন্দর করে দিচ্ছে যে কোথাও বেশিও পড়বে না, কোথাও কমও পড়বে না। চলো দেখা যাক। আর এখানে আস্তে আস্তে যত আমরা দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তত কিন্তু কুয়াশায় পুরো চারিদিকটা কিন্তু ঢেকে যাচ্ছিল। আর একটু একটু করে ঠান্ডা লাগাও আমার শুরু হয়ে গেছিলো। আর এখানে দেখো পাহাড়টা আমরা একটু একটু করে দেখতেও পাচ্ছি, আর খুবই সুন্দর লাগছিল পাহাড় দেখতে। আর কত একটু একটু করে আমরা এই পাহাড়ের উপরে উঠতে শুরু করেছি। আর পাহাড়ের চারি সাইডটা কিন্তু ঘুরে ঘুরে আমরা উপরের দিকে উঠে যাব একটু একটু করে আমাদের গন্তব্যস্থলের দিকে। আর এটা আমাদের পাক্কা 4 ঘন্টার মতো বাসে লেগেছিল। প্রথমে আমি জানতাম 3.5 ঘন্টা লাগবে, তো সেখানে না, আমাদের পুরো পাক্কা 4 ঘন্টা লেগেছিল। আর আমি সরকারি বাস নিয়েছিলাম, তো সরকারি বাসে যেতে আমার পাক্কা 4 ঘন্টা টাইম লেগেছে। আর তারপরে হাঁটা পথ ছিল আরও 20 মিনিটের মতো। আর এই সময় গাড়িতে বসে কিন্তু আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, কারণ নামতে নামতে আমাদের পাক্কা 4টে বেজে গেছিলো। আর আমাদের এত লেট করে বেরোনোর একটাই কারণ তোমাদের দাদাভাইয়ের কিন্তু শরীরটা একদমই ভালো ছিল না, ওর পেটটা একটু খারাপ করে, তার জন্য আমাকে লেট করতে হয়। ওখানে আমরা কিন্তু 12টা 12:30টার যে বাসটা পাওয়া যায়, সেই বাসে করে দার্জিলিংয়ে চলে এসেছিলাম। আমাদের 4টে 4:30 নাগাদ আমাদের নামায়। তো আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, প্রচুর খিদে পেয়েছিল, কারণ বিস্কিট খেয়ে কতক্ষণই বা বসে থাকা যায় তোমরা বলো। আর বাসটা কোথাও দাঁড়ায়নি, টানা 4 ঘন্টার মতো জার্নি করিয়েছে আমাদের। 4 ঘন্টাও বলা ঠিক হবে না, 3.5 ঘন্টার মতো লেগেছিল ওরকম, প্রায় 4 ঘন্টার কাছাকাছি। তো দেখো কি সুন্দর লাগছে পাহাড়। আর আমি তোমাদের যেরকমটা বলেছিলাম, আস্তে আস্তে দেখো তোমরা চারি সাইডে তোমরা কিছু কিছু জায়গা পুরো দেখতে পাবে না, অন্ধকারে কুয়াশায় ঢেকে গেছে। এই দেখো তোমাদের সাইড দিয়ে দেখাচ্ছি, একটু একটু করে পাহাড় দেখা যাচ্ছে। তো আমি খুবই মজা নিচ্ছিলাম, কারণ এই প্রথমবার যেহেতু দার্জিলিংয়ে যাওয়া, তাই আমি প্রচুর খুশি হয়ে গেছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এখানটা 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, কি ট্যাক্স দেওয়া ছিল না কি দরকার ছিল, তার জন্য একটুখানি দাঁড়িয়েছিল। আর এই দেখো কত পাহাড়ের কাছ থেকে নিয়ে যাচ্ছে, 2 সাইড দিয়ে কিন্তু জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। আর আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো, এখানকার যে ছোট ছোট বাড়ি, খুবই মানে
প্ল্যান মাফিক বাড়িগুলো বানানো হয়েছে, কারণ অত অল্প জায়গায় এত সুন্দর করে বাড়ি করা কিন্তু খুবই মুশকিল। তাও ওরা কিন্তু খুবই ভালোভাবে করে নিয়েছে এটা। এদের ঘরগুলো দেখতে আমার খুবই মজা লাগছিল আর খুবই ভালো লাগছিল। ভাবছিলাম এদের মতো আমারও যদি এখানে একটা ঘর থাকতো খুবই ভালো লাগতো। আর এখানের রাস্তাগুলোও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল যেহেতু, সেই জন্য এখানে রাস্তাটা কতটা স্লিপ সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যে গাড়িটা চালাচ্ছিল মানে বাসের ড্রাইভার, সে কিন্তু খুবই যত্ন সহকারে প্যাসেঞ্জারদের নিয়ে যাচ্ছিল। আমার এটা খুবই ভালো লাগলো, কারণ এইভাবে রিস্ক নিয়ে, তাদের জীবনের রিস্ক নিয়ে এইখান দিয়ে তারা বাসটা চালায়। তো আঁকা বাঁকা পথ ধরে কিন্তু আমরা চলেছি, আর কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমার বড় ভিডিও করতে শুরু করে দিয়েছে। তোমরা জঙ্গল কারা কারা পছন্দ করে সেটা আমাকে জানিও। আর এই দেখো কত ঝাউবন আর বাঁশ গাছটা বেশি এখানে আছে, সেটা দেখলাম। এই দেখো কত বাঁশ গাছ তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে। এত বাঁশ গাছ আছে কেন সেটাই আমার জানার আছে। তো যাই হোক, থাকতেই পারে, যেখানে মাটি আছে সেখানে তো বাঁশ থাকবেই। আর জীবনে কে কে বাঁশ খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানিও। রিয়েল লাইফে অরিজিনাল বাঁশ কে খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানিও। যেভাবে নেবে কথাটা কিন্তু সেভাবেই লাগবে। আর যে এই পাহাড়ের মাঝখানে বাড়িগুলো কি সুন্দর লাগে না? যারা থাকে হয়তো তারা ভালো আছে কিনা আমি জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগছে দেখতে। নতুন জায়গা দেখলে সবারই হয়তো ভালো লাগে, কিন্তু সেখানকার মানুষগুলো কিভাবে জীবনযাপন করছে সেটা কিন্তু খুবই কঠিন। তাদের হয়তো খুবই কষ্টের ভেতরে জীবন যায়, কিন্তু তারা বলতে পারে না হয়তো। আর এই দেখো এখানে পাহাড়ের মাঝখানে ঘরগুলো কি সুন্দর লাগছে না দেখতে? আর এই নিচের দিকে তাকালে শুধু খাদ আর খাদ। একবার পড়লে এখান দিয়ে কেউ উঠতে পারবে খুব সহজে বলে আমার মনে হয় না। আর এখানে দেখো চা বাগানের চাগুলো, গাছগুলো কি সুন্দর লাগছে পাহাড়ের উপরে। যারা এগুলো তোলে তাদের কিন্তু খুবই কষ্ট হয়, কিন্তু তারা শুধু পেটের দায়ে কিন্তু এগুলো করতে বাধ্য হয়ে থাকে। কেউ কি চায় বলো কষ্ট করতে? কিন্তু পেটের জন্য সব কিছু করতে বাধ্য হতে হয় মানুষকে। একটু খাবারের জন্য মানুষকে কত পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু মানুষ দুটো পয়সার মুখ দেখে। আর এই দেখো আমরা কিন্তু একের পর এক উপরের দিকে উঠেই যাচ্ছি, আর নিচের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছে। ফাইনালি আমরা কিন্তু মেল রোডে পৌঁছে যাই। আর আমি উচ্চারণটা ঠিক করতে পেরেছি না ঠিকঠাক আমি জানি না, কিন্তু তোমরা যদি ভুল কিছু বলে থাকি এখানে আমাকে ক্ষমা করে দেবে দয়া করে, কারণ আমি কিছু ভুল বলতেও পারি আবার না বলতেও পারি, জানি না। আর এখানে পাহাড়ি ফুলগুলো কি সুন্দর লাগছে। এবার পাহাড়ের পথ ধরে আমাদের 20-25 মিনিট হাঁটা চলতে হবে। আমার কাছে হাঁটা ধরতে গেলে এটা 30 মিনিটের মতো লেগেছিলো, কারণ আমি একদমই এই পাহাড়ি এলাকায় হাঁটতে পারছিলাম না, যেহেতু আমি প্রথমবার। তো চলো যাওয়া যাক। আর এখানে আমাকে বসিয়ে রেখে আমার বরের যেহেতু পেট খারাপ, ও আবার বাথরুমে চলে গেছে। আর পেছন দিকে দেখো শুধু অন্ধকার আর অন্ধকার। তারপর ফাইনালি আমার প্রচুর খিদে পেয়েছিল, তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে গিয়ে এখানে আমরা বসে গেলাম খাবার খেতে। জাস্ট আমরা নিয়েছিলাম সাদা ভাত আর চিকেন কষা, তো সেটা দিয়েই কিন্তু খাওয়া চললো। আর মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে প্লেট চলে এসেছে, জলের গ্লাস চলে এসেছে। আর কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সাদা ভাত আর এখানে চিকেন কষা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু চলে এসেছিলো। আর এই খাবারের দামটা পুরোটাই আমাদের 500 টাকা বিল হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম হোটেল খুঁজতে। আর দেখো এখানে ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো। দেখার পরে ফাইনালি কিন্তু আমরা হোটেল খুঁজে পেয়ে যাই। এখনও পর্যন্ত আমি হোটেলের নামটা ঠিক জানি না। আমার বর আমাকে নিয়ে এসে রুমে রেখে কিন্তু ও গেছে টাকা পয়সা মিটাতে। তো আমি ফাইনালি তোমাদের সাথে একটু হাই হ্যালো করে তোমাদেরকে পুরো রুমটা ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছি। চলো দেখো। প্রথমে তোমাদের বাথরুম থেকে শুরু করি। চলো, এটা হচ্ছে আমাদের বাথরুম, কুলার বসানো আছে। আর এটার দাম নিয়েছিল 1000 টাকা রুমটার। পার মানুষের পিছু হচ্ছে 500 টাকা করে নিয়েছিল, একদিনে 1000 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ একটা আলমারি আছে, একটা ড্রেসিং টেবিল দিয়েছে, একটা আয়না দিয়েছে, টিভি আছে, এখানে ফ্রি ওয়াইফাই আছে। আর এখানে দেখতে পাচ্ছ ভিউ রুম, এটা জানলা খুলে ভিউ দেখা যাবে। আর এখানে ছিল ডবল সাইড বেড, দুজনের জন্য এনাফ। আর আমার তো খুবই সুন্দর লেগেছে রুমটা। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই, লাভ ইউ।